ডিভোর্সের কলঙ্ক নিজের গায়ে লাগাবেন না পুরা। যারা ডিভোর্স দিতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। ডিভোর্স এমন একটা রোগ যেটা জাতি মেনে নেয় না, খুব খারাপ দৃষ্টিতে দেখে, ক্যান্সারের মতো, না দেয় বাঁচতে, না দেয় ভালো থাকতে। আপনি ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে যান, যেখানেই যান, সেখানে আপনার কলঙ্কের শেষ নেই, শান্তি জীবনেও পাবেন না, আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না, আপনার সাথে কেউ মিশবে না। আপনার বান্ধবী বলেন, বন্ধু বলেন, সবাই বলবো ওর সাথে মিশিস না, মেয়েটা খারাপ, এই জন্য ডিভোর্স হয়ে গেছে। ভালো হলে কি আর ডিভোর্স দিয়ে চলে আসতো? ও ভালো না, ওর সাথে কখনোই মিশবে না। আপনি সংসার ছাড়া হয়ে যাবেন, আত্মীয় স্বজন পরিবার সবার মুখে কাল হয়ে দাঁড়াবেন, অলক্ষী বলে আপনাকে সবাই গণ্য করবে, আপনার মুখটাও কেউ দেখতে চাইবে না। ঠিক আছে, কারণ আপনি ভালো না, আপনি খারাপ, এই জন্যই। তাই যতই কষ্ট হোক না কেন স্বামীর কাছে থেকে যান, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, কষ্ট হলেও সেখানেই থাকা ভালো। ঠিক আছে, ডিভোর্স নিয়ে চলে আসার পর সেই স্বামীকে আবার ফিরে পাতে চাইবেন, কারণ সমাজের চাপে কেউ আপনাকে ভালো চোখে দেখবে না, মানুষ বলেই গণ্য করবে না, কোথাও দাম পাবেন না এই ডিভোর্সের কারণে। কারণ আপনি কলঙ্কিত হয়ে গেছে, ট্যাগ লাগানো হয়ে গেছে আপনার গায়ে ডিভোর্সে, তাই আপনাকে কেউ মূল্য দেবে না। একটা মেয়ে ডিভোর্সের পর আকুলভাবে তার স্বামীকে চেয়েছে, সে নিজেই তার স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। তারপরে যখন সে বুঝতে পারে তার কোথাও মূল্য নেই, কেউ ভালো চোখে দেখে না, জীবনটা নরকে পরিণত হয়ে যাচ্ছে, তখন সে তার ভুল বুঝতে পেরে তার সেই স্বামীকে আবার জীবনে চাইছে, পাগলের মতো করে চাইছে। সে বলছে, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার জীবনে আমাকে নাও, আমাকে একটু বাঁচতে দাও, তুমি তোমার কাছে রেখে আমার যত শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তুমি যা চাও সেটাই হবে, তাও তুমি আমার জীবনে ফিরে এসো, আমাকে ভালোবাসো, তুমি তো ভালোবেসে তোমার কাছে নিয়েছিলে, তাই না? তাহলে কেন এখন পারবে না? দোষ হয়তো আমার একটু বেশি হয়েছে, তার মানে তুমি আমাকে এভাবে ফেলে দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও, আমি তোমার কাছেই থাকতে চাই, আমি তোমার কাছেই ভালো ছিলাম, আমি এখন বুঝতে পারছি হারে হারে তোমাকে ছেড়ে আসার কি একটা জীবন, যে জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই, কেউ ভালো চোখে দেখে না। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছেড়ে আসার পর বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি এবং কি ভুল করেছি আমি তোমাকে ছেড়ে এসে। আমার যাই ভুল হোক না কেন তুমি ক্ষমা করে তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও, আমি তোমার সাথেই থাকতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার বুকেই থাকতে চাই, আমাকে আর এভাবে একা করে রেখো না, আমাকে তোমার জীবনসাথী হিসেবে আর একটাবার সুযোগ দাও, তোমার জীবনসাথী হিসেবে থাকতে, আমি তোমার হয়ে থাকতে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে সেই কথাটাই বলবো যেটা কোনো স্ত্রী চায় না তার স্বামীকে ভাগ করতে। তুমি যদি চাও আর একটা বিয়ে করো, আমি তোমাকে সেই জায়গায় বিয়ে দেবো, তুমি যেখানে সুখে থাকবে, যাকে নিয়ে ভালো থাকবে। বিশ্বাস কর, তারপরও আমাকে তোমার জীবনে রাখো, তোমার সামনে রাখো, আমি যাতে তোমার মুখটা থেকে একটু শান্তি পাই। ঠিক আছে, তোমাকে আমি নিজে হাতে নিয়ে গিয়ে তার সাথে বিয়ে দেবো, তারপরও তুমি তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও, আমাকে এভাবে আর দূরে রেখে কষ্ট দিও না, তুমি তো আমাকে ফিরিয়ে না নাও তাহলে আমি মরে যাব। আসলে এই কথাটা একটা মেয়ে কখন বলে, যখন দেখে সেই মানুষটা ছাড়া তার পৃথিবীতে আর কোনো মূল্য নেই। ঠিক আছে, বললাম না ক্যান্সারের মতো, না দেয় ভালো থাকতে, না দেয় বাঁচতে। ঠিক আছে, মেয়েটা পাগলের মতো তখনই সেই স্বামীকে চায় যখন সে ছাড়া পৃথিবীতে বাঁচতে পারবে না, সেই মানুষটাকে ছাড়া, তখনই সে পাগলের মতো সেই মানুষটাকেই চায় জীবনে, যাতে বাকিটা জীবন সুখে থাকতে পারে, মানুষের কথার হাত থেকে বাঁচতে পারে। যাই হোক, এই কথাটা ছিল এক আপুর, শায়লা আপুটার নাম। ঠিক আছে, সে ভয়েস করে পাঠাইছিল, তাই আমি জানিয়ে দিলাম। আপুটার খুব করুণ কথা, আমি না শুনলে বুঝতেই পারতাম না, অনেক কথাই বলা হয়নি। ঠিক আছে, আসলে এটাই হচ্ছে সমাজে,
নিজের ভুলে মেয়েরা নিজের সুখের ঘরটাই ভেঙে দিচ্ছে।